ফাইনালি আই গট রেডি অ্যান্ড একবার রেডি হয়ে নিলাম বিকজ 5:45 মতো বাজে। তো মার আমি এখন বেরোচ্ছি হচ্ছে জিউজের একটা ড্রেস নেবো, নিয়ে হচ্ছে কেক নিয়ে তারপর হচ্ছে আসবো, তারপর হচ্ছে কেক কাটিং হবে, সেলিব্রেশন করবো। অ্যান্ড ইনি এখানে দাঁড়ো তোমায় দেখাচ্ছি, ইনি হচ্ছে বেরোনোর জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। এতক্ষণ খেলাখেলি চললো, এই যে পেছনে বল পড়ে আছে, এখন খেলাখেলি চললো, এখন হচ্ছে আমাদের সাথে ইনিও বেরোবে। মা এখন বললো কি বেরোনোর আগে কি ডিম খাইয়ে তারপরে হচ্ছে বেরোবে। সো এখন হচ্ছে উনি ঘরে ঢুকেও গেছে, এবার যাচ্ছে। কি এটা? যা ডিমু খা, বসতে থাকবি, উঠে গিয়ে এগিয়ে গিয়ে বসছে। ডাউন ডাউন, আস্তে আস্তে খাবে, কিন্তু খপ খপ করে খাবে না। আচ্ছা দাও দাও, ঠিক আছে, আস্তে আস্তে খাবে, আস্তে 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 আস্তে। ডিম খাওয়ার অবস্থা, একটা ডিম 1 মিনিটে শেষ, 1 সেকেন্ডও লাগে না। হয়ে গেছে, শেষ, ডান। এন্ড যে এখানে এগুলোকে দেখো, তিনটাকে লাফালাফি চলছে এদের। হ্যাঁ, কে কে কত ওপরে উঠতে পারে। হ্যাঁ পাও পাও, কি 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 হয়েছে, কি হয়েছে কি? এই তোরা ঝামেলা করিস কেন, তোরা ঝগড়া করিস কেন তিনটে মিলে? এখন বকা দিতে হবে না। কে কার ঘাড়ে উঠবে ঝগড়া করে সারাক্ষণ, কাই 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 করে তিনটে মিলে। আমি ভয় পাই না তোদেরকে। কি কি বলছিস? কি তোকে আদর করতে হবে? এখন আদর করতে পারবো না, সরি সরি সরি, হয়েছে, আর গায়ে লাফাস না, লাগবে ওর। বাউ বাউ ও কি? আমি কথা বলছি, ওরাও কথা বলছে, আও আও করে। কি আও আও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। নাও এখন ফাইনালি হচ্ছে মার ওই বিজনেসের ওখানে এলাম, তো জিউজের ওই ড্রেসটা নিতে। তো এখান থেকে ওটা নেবো, পিক করে তারপর হচ্ছে যাবো। এই যে এখানে জিউজের গেঞ্জির সাথে সাথে আমিও 4খানা ছাটিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে বাড়িতে পরার না, আমার গেঞ্জিগুলো একটু ফ্যাডিশ হয়ে গেছে, তো মা বললো কি একটু গেঞ্জিগুলো নিয়ে নে। তো এখানে রেড, পিঙ্ক অ্যান্ড ইয়েলো এই তিনটে নিয়েছি, হাফ স্লিভস। অ্যান্ড আমার ফুল স্লিভসও অ্যাকচুয়ালি নেই, কিনতে হতো, তো মা বললো কি এই কালারটা নিয়ে নে, সুন্দর লাগছে, কিউট লাগছে। তো ইয়া, দিস ইজ ফর ইজ মাই ইয়া। অ্যান্ড ইয়েলোটা যদিও বা আমি অতটা লাইক করি না, তো মা বললো কি যে অ্যাকচুয়ালি ব্ল্যাক নিচ্ছিলাম, তো মা বললো কি যে তুই তো সবসময় ব্ল্যাকই পরিস, তো ইয়েলো ট্রাই কর, ভাল লাগবে। সো ইয়া, লেটস সি, হোপ ফর দি বেস্ট। ওকে, সো ফাইনালি জিউসের কেক নিয়ে নিয়েছি অ্যান্ড আমার হাতে পুরো স্টাফ হয়ে আছে জিউসের কেক অ্যান্ড ওই ড্রেসটা, দেন আইসক্রিম নিয়েছি, সব কিছু আমার হাতে স্টাফ হয়েছে। যাই হোক, এনিওয়ে এখন এখান থেকে টোটো ধরবো, ধরে তারপর ডিরেক্ট বাড়ি যাবো, তারপর হচ্ছে সব কিছু ইয়া। অ্যান্ড মা হচ্ছে দোকানে গেছে বিকজ একটা ক্যান্ডেল নেবে, বিকজ বাড়িতে ক্যান্ডেল শেষ হয়ে গেছে, তো ওই জন্যে মা একটা ক্যান্ডেল দিচ্ছে। যাই হোক, এনিওয়ে বাড়ি যাওয়া যাক, লেটস গো। কিরে, কি খবর তোদের? হ্যাঁ, গুড়গুড়ি খাওয়া হয়ে গেছে, এখন তিনটে মিলে একসাথে বসে আছে। পুচু যাই, চলো না। আরে এই যে দেখো, আমার বার্থডে বয় চলে এসছে, কুরকুর করে চলে এসছে। চলো চলো, কেকও কাটবে বাবা, কেক কাটবে, চলো। হ্যাঁ চ চ চ চ চ চ, ঢোক, সিট সিট দিচ্ছি হাতটা, হাত আগে আগে আগেই হাত দিয়ে দিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্টে কর স্টে কর, একটা করে হাত দাও, আগে রাইট হ্যান্ড দাও, হ্যাঁ গুড বয়। দেখেছিস তো, তুই আজকেই ছেড়ে দিবি।
ওটা দাঁতে আটকে গেছে কিছু। এবার লেফট হ্যান্ড দাও, এবার লেফট হ্যান্ড দাও, এবার লেফট হ্যান্ড দাও, গিভ ইউর লেফট হ্যান্ড। দাঁড়াও। ওই 2 হাত ওঠালে হয় নাকি? মা শুয়ে গেল। তুই আজকে ধ্যারাবি, আমি বুঝতেই পারছি। বাবা ইচ্ছা করে দেখ দাঁতে। বাবাই, আমি কিন্তু বকা দেবো। এইবার এবার কিন্তু আমি বকা দেবো। এবার আমি তোকে বকা দেবো। ওঠ ওঠ এখানটা ওঠ, ঠিক করে দিচ্ছি। আয় আয় আয়, ওঠ, আসো, ওঠো ওঠো ওঠো। নিচেই যাবে, এটা হবে না। চলো না, ওটা নিয়ে ঠিক আছে। আসো আসো, চলে আসো। এই যে বুতু বাবা জামা পরে এসে চোখ পরিষ্কার করো, চোখে ময়লা। সো দিস ইজ জিউস নিউ ড্রেস অ্যান্ড তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও কি এই কালারটা ওকে স্যুট করেছে কিনা। আই থিঙ্ক সো কি স্যুট করছে, ভাল লাগছে। কুচু কুচু আমার ফচ্চা বাবা না, আমার ফচ্চা বাবা তো। আমি বললাম না আজকে ও ধারাবে। ঠিক দেখো ওখানে গিয়ে বসে আছে, সেই আসবেই না কেক কাটতে। ওখানে ওখানে ধ্যাপুস মেরে বসে আছে, কাটবেই না ও। বদমাস তো বদমাস। বাবা বল বাজাচ্ছে যাতে ওঠে, তাও উঠছে না, কিরকম বদমাস হলে ভাব। না থাক, ও আইসক্রিমও খাবে না। আইসক্রিম খাবি? কি হয়েছে বাবা তোর, কি হয়েছে? কাটবি না? এতক্ষণ তো নাচানাচি ঘোরাঘুরি করছিলিস, এখন ঘুম পেয়ে গেছে তোর? মানে ভালো নাটক করতে পারিস তুই। ওঠ। ও জানে যে আজকে বকা দেবে না, ওই জন্য বদমাইশিটা করে, ওই জন্য বদমাইশিটা করে। শিগগিরই ওঠ। এই যে আমি তাহলে আইসক্রিমটা খেয়ে নি। থাক থাক, আমি খেয়ে নি, খেয়ে নেবো। ওঠ ওঠ ওঠ, দিচ্ছে দিদি, শিগগিরই আইসক্রিম দিচ্ছে। দে আইসক্রিম দে। বাবা হচ্ছে গাড়ির চাবি দেখাচ্ছে, বেল্ট দেখাচ্ছে, যেগুলোতে ও উঠে যায় সেটাতেও উঠছে না, এত জেদ। গাড়ির চাবি, ওই দেখ গাড়ির চাবি। চলো চ চ চ বেবি যাবো, চ চ চ চ বেবি যাবো, জামা পরে বেবি যাবো, চলো চ বেবি যাবো, চ। জামা পরে যাবেন বাবা, নতুন জামা। শিগগিরই আসো, শিগগিরই আসো, তো দেখি বদমাস, এত আসো। বদমাস এটা। উঠে আসো, জোরে না বলে হয় না। নে তাড়াতাড়ি, নে 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 শিগগিরই কাট। চুপ করে বসবে একদম। গলার নিচে Stay লাগেনি তো করবে। মা? গলার নিচে লাগেনি তো? স্টে করবে, স্টে। স্টে একদম। নাও চুপ করে এরপর বসো, দুষ্টুমি করলে একদম বকা দেবো। ফুদা একটা এই যে, ফুদাও। এই যে, এই তাড়াতাড়ি এই কাটো। এই যে, এই যে। এই যে এই যে, ফুদা, ফুদা। এই যে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিউস, হ্যাপি বার্থডে টু ইউ, মে ডিয়ার গড ব্লেস ইউ, মে ডিয়ার গড ব্লেস ইউ, may dear God bless you always, happy birthday to you. ওঠো, উঠে দাঁড়াও, উঠে বসো, ওঠো। সিট করো, সিট করো, দাঁড়াও, প্রপার দাঁড়াও। সিট করো, ওঠো ওঠো, প্রপার সিট করো। হ্যাঁ, গুড বয়। বসো। সিট হ্যাঁ। করো। হ্যাঁ, আইসক্রিম খাবে? খাবে তো এটা? দাঁড়া, ওয়েট। ওই যে দিদিকে বলো, দিদিকে বলো, দিদি তুই দে, এনে তুই নাও আসো, যাও। কাম। সিট করো, সিট করো, আগে সিট করো, আগে সিট করো, প্রপার সিট করো। ওকে, শুয়ে, তাও তোকে শুয়ে খেতে হবে। আজকে জিউসের 3 বছর পূর্ণ করে, 4 বছর। 4 বছর। 4 বছর পূর্ণ করে 5-এ পড়লো। 4 বছর পূর্ণ করে 5-এ পড়লো। ও 39 দিনের মাথায় আমাদের বাড়িতে একদম এইটুকুনি ছোট্ট একটা এসেছিল। 35 দিন। তো আজকে যাই হোক, 9 করে 4টি বছর অতিক্রান্ত করলো। শুধু ভগবানের কাছে বলবো ও যেন সুস্থ থাকে, সবল থাকে। ও যদি সুস্থ থাকে আমরাও সুস্থ থাকবো। আমি আজকে শুধু আমার জিউসের মাধ্যমে বলতে চাইছি, অন্যান্য যারা বাড়িতে
এদের পোষেন, পোষ্য হিসাবে রাখেন এবং দেখভাল করেন, তাদের কাছে আবেদন করব যে নিজের সন্তানের মতো এদের দেখবেন। অনেকে আছে শখ করে কেনেন, বাড়িতে নিয়ে আসেন, বইয়ের নিজের স্ত্রীর ইচ্ছায় বা বাচ্চার ইচ্ছায় নিয়ে এসে তারপরে যখন শখ মিটে যায় তখন তাকে রাস্তায় ফেলে দেন। এটা অমানবিকতার একটা কাজ করেন। তো শখ মিটে গেলে তো যখন আপনার কথাটা দিয়ে এইভাবে যদি ঘুরিয়ে বলি, যখন আপনার নিজের সন্তান হলো তখন সন্তানের যখন শখ মিটে গেল, একটু বড় হলো, খরচা বাড়ছে, তখন সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসবেন নিজের সন্তানকে? ঠিক সেভাবে এইদেরও সেইভাবে মানুষ করার চেষ্টা করবেন। আপনি যদি অপারগ হন তাহলে এদের বাড়িতে আনবেন না বা এদের রাস্তায় ছেড়ে দিয়ে কষ্ট দেবেন না, বা কারোকে অনুরোধ করবেন না আমি ওখানে যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি, আমার প্রবলেম, আপনারা কেউ যদি ওকে অ্যাডপ্ট করেন ভালো হয়, এটাও করবেন না। কারণ দেখুন, একটা জায়গায় ওরা থাকতে থাকতে ওদের নিজেদের সেখানে মন বসিয়ে নেয়, একটা পরিবেশ তৈরি করে নেয়। সেখান থেকে যদি তুলে আবার আরেক জায়গায় দেওয়া হয়, ওদেরও মনের উপর কিন্তু একটা আঘাত আসে, ওরা ঠিক সেভাবে মেনে নিতে পারে না। যাতে আমাদের মানুষের ক্ষেত্রে যেমন হয়, ওদের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার হয়। শুধু এই সমস্ত বাড়িতে পোষ্যদের কথা বলছি না, রাস্তায় যেগুলো স্ট্রিট ডগ যেগুলো থাকে তাদের আপনারা দুবেলা দুমুঠো খেতে দেবেন, আপনার খাবার থেকে সামান্য একটু তুলে দেবেন। যদি আপনার পরিবারে 4 জন থাকে, 4 জনের থেকে একটু 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 তুলে দিলেও কিন্তু তাদের পেটটা ভরে যায়। তাদের অনেকে খেতে দেন না, এঁটো কাঠাগুলো খেতে দেন। কেন, কি হয়েছে? যদি আপনার থেকে একটু ভাত তুলে দেন, একটু মানবিকতাকে একটু বড় করে তুলুন না, একটু 1 মুঠো ভাত কি হাফ মুঠো ভাত, আপনার পরিবারে 3 জন কি 4 জন আছে, 4 জনে যদি হাফ মুঠো করে ভাত দেন, সেইটুকু ভাতের সঙ্গে আপনি যে মাছটা বা মাংসটা যেটা খাচ্ছেন, একটা মাংসের টুকরো একটু মেখে বা ডাল দিয়ে মেখে ওদের দিয়ে দেবেন, ওরা তৃপ্তি ভরে খাবে। কিন্তু এই আপনারা এই অশিষ্ট এঁটো কাঠা দিয়ে এগুলো দেওয়াটা ঠিক নয়। আর 2টো বিস্কুট দেবেন। আপনি যখন 2টো বিস্কুট সকালবেলা চায়ের সঙ্গে খান তখন ওদেরও 2টো বিস্কুট দিতে অসুবিধা নেই, ওদের জন্য বিভিন্ন রকম বিস্কুট আছে, নাহলে এমনি মেরি বিস্কুট দেবেন। ডগ বিস্কুট আছে, যদি সেগুলো কিনতে না পারেন আমি বলছি না আপনারা ডগ বিস্কুট কিনুন, এমনি মেরি বিস্কুট কিনে দেবেন। ওদের একটু আদর করবেন, ভালোবাসবেন, ওরা আপনার বাড়িতে থাকবে, পাহারা দেবে। আপনার মানুষকে আপনি উপকার করবেন, মানুষের সঙ্গে আপনি যাবেন, মানুষকে সাহায্য করবেন, সে কিন্তু আপনার বিপদের সময় এসে দাঁড়াবে না। কিন্তু এরা যদি একটা বিস্কুট পায়, 1 মুঠো ভাত পায়, এরা বিপদের সময় কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। সুতরাং এদেরও বাঁচবার অধিকার আছে, এদেরও পৃথিবীতে থাকবার অধিকার আছে, এদের একটু দেখবেন আপনারা। আর এদেরও মন আছে, একটু বুঝতে হবে। এরা কিন্তু অনেক কথা বলে যেগুলো নাকি আমরা এদের নিয়ে চলাফেরা করি, আমরা যারা ডগ কালচার করি, মানে এদের পুষি এবং বিভিন্ন ডগকে নিয়ে আমরা চলি, আমরা কিন্তু এদের ভাষা বুঝতে পারি এরা কি বলতে চাইছে। আপনারাও রাখবেন, দেখবেন বুঝতে পারবেন, এটুকুই অনুরোধ করব। বাড়িতে যারা পোষেন তাদেরও একই জায়গায় রাখবেন। অনেকে চেন দিয়ে বেঁধে কলপারে জলের মধ্যে রেখে দেন, ভেজা জায়গায়, এগুলো ঠিক নয়। আপনি কি আপনার সন্তানকে বাচ্চা অবস্থায় স্নান করিয়ে কলপারে ফেলে রেখে দেবেন? তাকে তো তাড়াতাড়ি ঘরে নিয়ে এসে মুছিয়ে জামা কাপড় পরিয়ে তাকে পাখার তলায় বসাবেন, ওদেরও তাই করবেন। ওদের ঠান্ডা জায়গায় রাখবেন, গরমের সময় ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। শীতকালে একটুখানি খড় দিয়ে, যদি বাইরে রাখেন খড় দিয়ে গরম জামা কাপড় দিয়ে ঢেকে ঢুকে রাখার চেষ্টা করবেন, একটা বস্তা পেতে দেবেন, এ করেই যথেষ্ট। আর বৃষ্টির সময় নিজে আপনার বাড়িতে দিয়ে এসে বারান্দায় বা শেডের তলায় শেল্টার নেয়, গ্যারেজে শেল্টার নেয়, তাদের ইট মেরে হাঁটাট করে তাড়িয়ে দেবেন না। ওরাও বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়, ওষুধ দিতে হয়, সেই ওষুধটা তো আপনারা কেউ দিতে পারবেন না বা ওষুধটা জানেন না। আমরা যারা ডগ নিয়ে চলি বা আমরা যারা ডগ লাভার, তা আমরা ওষুধ সম্বন্ধে জানি, আমরা কিছু ওষুধ তাদের দিতে পারি। আমার বাড়িতে 3টে স্ট্রিট ডগ বাচ্চা দিয়েছে রয়েছেন, তাদের ওষুধপত্র দিয়ে সুস্থতা করছি, তাদের ডিওয়ার্মিং করিয়েছি। হয়তো তারা 2 মাস থাকবে, 3 মাস থাকবে, ভ্যাকসিন দিতে পারবো না, রাস্তায় চলে গেলে পারবো না। যাই হোক, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, এদের মারবেন না। যদি খেতে দিতে নিজের পক্ষে নাও পারেন, যদি ইট পাটকেল দিয়ে মারবেন না, লাঠি দিয়ে মারবেন না, তাড়িয়ে দেবেন না। এদের বাঁচার অধিকার আছে, এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। এর বেশি আর কিছু বলছি না। আজকে আমার জিউসের জন্মদিন উপলক্ষে আমি সব ডগদের উদ্দেশ্য করে কথাটা বললাম। এদেরও একটু দেখবেন, দেখভাল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। এখন হচ্ছে বাবা ব্রাশ করে দিচ্ছে। তো এই ব্রাশটাও হচ্ছে আন্টি দিয়েছে অ্যাজ আ গিফট ওয়াইজ, আমাদের এটা বললাম। এখন বাবা ব্রাশ করছে, মানে আরাম নিচ্ছে, বুধুটা এখন আরাম নিচ্ছে।
ব্রাশিং করলে বিশাল আরাম পায়। বাবাকে আদর করবে আর কি। আবার দেখছে হয়েছে। যেমন নিউ কম্বিং ব্রাশ, বুঝছো? কাজ করলে তখন চুপ করে থাকবে। আরাম পায় না। এদিকে পেট দিয়ে দেখ। হ্যাঁ, ঘুরে বসো। হ্যাঁ, গুড বয়, কথা শুনে কি সুন্দর। এখন এই যে দেখছে, দেখো এতক্ষণ হচ্ছে আমি যখন কেকটা সার্ভ করছিলাম বাবা মাকে, তো তখন হচ্ছে এখন বাবা মা হচ্ছে কেক খাচ্ছে, যাই হোক। অ্যান্ড আমারটা হচ্ছে এই যে এখানে রাখা আছে। সো যাই হোক, এই যে এটা হচ্ছে কমটা, তোমাদের ভালো মতো দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য কম্প, এই কমটা দিয়েছে। অ্যান্ড এই যে ইনি হচ্ছে এখন তরতাজা হয়ে গেছে। একদম কেক কাটার টাইমে মানে মন মরা হয়ে একদম বসছিল, মানে কি না কি একটা হয়ে গেছে। বাবা আবার বললো কি কিছু হয়েছে কি, ওর ভয় পেয়ে গেল, এমন আবভাব সাবভাব করে। এখন বিন্দাস আবার বল নিয়ে খেলছে, বেলটা খুলে দিয়েছে, বেলটা নিয়ে দৌড়াচ্ছিল শুধু। দাঁড়াও, তোমার জেদ আমি বার করছি, দাঁড়াও। কালকের দিনটা আসছে তো তোমার জেদ আমি বার করছি। কানবে কিবে কিবে শুনছিস কি? মানে আজকে জানে কি বকা টকা দেবে না, মানে বিন্দাস একদম নিজের মনের মতো মরমার্জি করছে, বদমাস একটা। আমার বাবা মা খাচ্ছে আবার দেখছে কি দিবি নাকি একটু, আবার চলবে নাকি? আর চলবে না, হয়ে গেছে। তোমার কোটা কমপ্লিট। ওটা কমপ্লিট হয়ে গেছে। তুমি খেয়েছো? যাই হোক, আমি এখন এটা এনজয় করি। লেটস এনজয় দিস। সো যাই হোক, নাও ফাইনালি আই চেঞ্জড মাই সেলফ অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি, এখন 8টা বাজেনি। তো যাই হোক, এনিওয়ে, অ্যান্ড এখন জিউস আবার বল নিয়ে পড়ে গেছে। মাঝখানে একটু ওটা ওর বদমাইশি ছিল, কেক কাটিংয়ের টাইমে হচ্ছে মানে সে উঠলো না, জেদ, বিকজ ও আজকে জেনে গেছিলো কি আজকের দিনে আমায় কেউ বকবে না। তো ওর জন্য হচ্ছে ওটা হচ্ছে একটু জিদি টাইপ হয় না, ওরকম একটা জেদ টাইপের করছিল। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই হি ডিড লাইক দ্যাট টাইপ অফ রিয়াকশন, আই রিয়েলি ডোন্ট নো দ্যাট অ্যাবাউট। বাট যাই হোক, এনিওয়ে, এখন মাঝখানে হচ্ছে একটু দেখাচ্ছিল কি আপসেট কিছু একটা হয়ে গেছে, বাবা খুব চিন্তা করছিল, বাট এসে কিছুই না। এখন হচ্ছে বিন্দাস আবার বল নিয়ে খেলছে। হ্যাঁ, একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, চোখগুলো রেডিশ হয়ে গেছিলো, ওর ঘুম পেয়েছিলো, বিকজ এই টাইমে না ও একটু ঘুমায়। মানে বাবার সাথে থাকলেও বাবা বলে কি এই টাইমটা ও বিন্দাস একটা সন্ধ্যাটা ঘুম মারে। অ্যান্ড এখানে কি আমার সাথে থাকলেও আমি মাঝে মাঝে যখন ছাদে যাই না, আমার সাথেও যায় না, ও ঘরে শুয়ে বিন্দাস একটা ঘুম মারে, তারপরে হচ্ছে আবার এদিক ওদিক করে, রাতে খাওয়ার পরে খেলাধুলা হয়। তো ওর পার্টিকুলার তো কোনো টাইম নেই, বাট হ্যাঁ সন্ধ্যের টাইমটাও একটু ঘুমানোর একটা টেন্ডেন্সি থাকে। তো ওটাই অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আরও আর কি মানে ল্যাদ খোরের মতো এরকম পড়েছিল। তো যাই হোক, এনিওয়ে, এখন যাই আমি কি করি দেখি। লেটস সি। বাবা মা হচ্ছে জিউসের সাথে এসি রুমেই আছে, আমি ভাবছি একটু ছাদে যাই, গিয়ে একটু ফ্রেশ এয়ার নিই, বিকজ আমি যখন বাইরে থাকি না, আমি একবার অন্তত আমি ছাদে যাই, বিকজ আমার যাই না কেন ভালো লাগে, একবার অন্তত আমি ছাদে যাই, গিয়ে একটু ফ্রেশ এয়ারটা নিই, একটু ঘুরি ফিরি, তারপরে আবার চলে আসি। সো নাও এখন আমি ছাদেই যাবো। দেখো এর দুষ্টুমি এখন, বাবা হচ্ছে নিচে শুয়ে আছে আর বাবা ওপরে অত্যাচার চালাচ্ছে এখন। কুই কুই কুই, যা খেল তুই, না আসতে হবে না, তুই খেল। এখন এর একবার বদমাইশিটা দেখো, বদমাইশি মানে নেক্সট লেভেলে। বাবা নিচে শুয়ে আছে, এখন বাবার ওপরে অত্যাচার করছে। যেই ক্যামেরাটা চালিয়েছে এখন স্টপ হয়ে গেছে আবার। এখন হচ্ছে বিন্দাস ঘুরে ফুরে, এখন দৌড়াদৌড়ি খেলাখেলি চলছে, খেলার চোর দেখো। দেখো গুঁতো গাতা মেরে পা দিয়ে, এখন খুব ফুর্তি। তখন একটু বসে কেকটা কাটলে কি হতো, বদমাস। এখন আবার ফুল দমে চলে এসছে। ওই টাইমটা অ্যাকচুয়ালি একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আর কি ধুর ভাল লাগছে না, টায়ার্ড। আজকের ব্লগটা হচ্ছে 30 মিনিটস ক্রস করবে আমার যতদূর মনে হচ্ছে। সো যাই হোক, যদি এডিট করার টাইমে আমার একটুখানি এডিট হয়ে আছে সকালের থেকে দুপুরের পোর্শনটা, তারপরে আমার এডিট করা হয়নি। এখন দেখি একটু এডিটও করতে পারি, এখন তুইনের সাথে কথা বলবো তো অবভিয়াসলি, প্লাস এডিটও করতে পারি, দেখি কি না কি করি, কখন করি। বাট মনে হচ্ছে লং হবে, একটু এক্সটেন্ড হবে ব্লগটা। তো আমি ভাবছি দুটো পার্টেও, যদি খুব লং হয় তো দুটো পার্টে ডিভাইড করে দেবো।
এখন হচ্ছে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, আমি বললাম না কি ওর ঘুম পুরো হয়নি, ঘুম না পুরো হওয়ার জন্য তখন ওরকম করলে, এখন হচ্ছে ঘুম থেকে উঠলো জাস্ট নাও, উঠে এখন হচ্ছে এই যে দরজার সামনে গিয়ে বসছে। আসলে অ্যাকচুয়ালি কটা বাজে, 9:30 বাজে, একদম কারেক্ট টাইমে উঠে এখন দেখো বসে আছে। 9:30 ওনার এখন পেটে ঘড়ি লাগানো। আমি লাস্ট দুদিন হচ্ছে 9:30 আমি খেতে দিয়েছি, মার বাবা মা ছিল না, তারপর থেকে ওনার নেশা হয়ে গেছে। এখন হচ্ছে 9:30 হচ্ছে ওনার ঘন্টি বেজে যায়। কালকেও আমি ছাদে বসে আছি, সেই আমাকে গুঁতো গাঁতা দিয়ে আমাকে নিচে নিয়ে এলো, খেতে দে চ, বুঝু বদমাসের হাড্ডি একটা। যান, মা এসছে, খেতে দেবে, যা। পেটে ঘন্টি পড়ে গেছে, কি হলো? ঘুমাচ্ছিল নাক ডেকে, জানো। এটা খেয়েছিস? না শোনো না, এইটুকুনি খেয়েছে? না ওটা আমি হাফ কেজি, শোনো না। খেয়ে নেবো? হ্যাঁ শোনো না, বল। ঘুমাচ্ছিল নাক ডেকে, বুঝলে। এই 9:30 উঠলো, উঠে এখন দরজার সামনে গিয়ে বসছে, মানে ঘন্টি বেজে গেছে, খাবে। বললাম না পেটে ঘন্টি আছে, ওই বেলায় যখন ইতনা দাঁড়িয়ে শাতির, সব করবে। ইতনা শাতির। আবার কি খাচ্ছিস তুই, আমাকে খেতে দে তাড়াতাড়ি। ওই বেলায় দাঁড়িয়ে সব করবে। ধুর, তোমার করে বলা হলো একটু দাঁড়া একটু দাঁড়া, বুঝু কিছুতেই দাঁড়ালো না। বদমাসের হাড্ডি, পুরো কেকটা কাটিং এর টাইম একদম 12টা বাজে দিল। আবার ঢুকছিস কেন, যা। আর টুকি বলটা নিয়ে আসি, দাঁড়া। বল নিয়ে যাচ্ছে, পাগল, সারা দিন এই বলটাকে নিয়ে আসে খেলেই যাচ্ছে, ওখানে না কাস্টমার কাজ করে আর সারাদিন বলটাকে নিয়ে খেলছে, বুঝু। মানে একদিন দেখেছে শুধু কেক কাটিং এর টাইমে এরকম নখরামি করলো, এটা কি বসে রয়েছি চলেই যাচ্ছে। আয়নায় দেখছি, যে মেরে দেখছি। বাবা হচ্ছে খেতে এই বসে আমি গেছে, মুখটা অ্যান্ড বার মা করে হচ্ছে আমার জন্য ওয়েট করছে, সো লেটস ডু ডিনার ফার্স্ট। ফট করে ফাইনালি আওয়ার ডিনার ডান, অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 10:40 মতো। তো আমি এখন মানে লেট নাইট অবধি জেগে আছি, ব্লগটাকে এখন এডিট করবো। যাই হোক, এনিওয়ে, অ্যান্ড হচ্ছে এই যে এখানে হচ্ছে আইসক্রিম, এই দুটো হচ্ছে বাবা মার জন্যে, অ্যান্ড আমি হচ্ছে অলওয়েজ কর্নেডো, সো দিস ইজ ফর মি। অ্যান্ড জিউস যেহেতু একটা অলরেডি খেয়ে নিয়েছে, তো আরোকে দেওয়া হবে না, বাট এটা নিয়ে ঢুকলে এক্ষুনি হাঁ করে তাকিয়ে থাকবে। সো যাই হোক, এনিওয়ে, আজকের ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, সো চল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অ্যান্ড আজকের স্পেশাল জিউসের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো চল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফ্যামিলি ব্লগ নিয়ে তোমার সাথে আবার মিট করবো খুব শিগগিরই। সো চলো, তব তক के लिए बाय, टेक केयर, गुड नाइट, सी यू सून इन द नेक्स्ट व्लॉग। एंड बिफोर लुकिंग दिस वीडियो, प्लीज डू लाइक, सब्सक्राइब माई চ্যানেল, লাইক অলওয়েজ ফিল ওয়েল লাইক মাই ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট। আরও নেক্সট অনেক ধমাকেদার, আরও ভালো ভালো ব্লগ আছে, তো প্লিজ বি tuned with us and go and subscribe my channel as soon as possible. Bye.